নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সহায়তায় সমাজের প্রতিটি মানুষ বর্তমানে নিজ নিজ ক্ষেত্রে এগিয়ে চলেছে, কিন্তু এখনও এই সমাজে বহু মানুষ আছেন যারা আর্থিকভাবে অনেক দুর্বল। এই সমস্ত মানুষদের পাশে এসে দাঁড়ায় সরকার। চালু করা হয় তার জন্য বিভিন্ন রকম প্রকল্প। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বলুন কিংবা সমগ্র ভারতবর্ষে শতাধিক প্রকল্প চালু রয়েছে সাধারণ অসহায় দুস্থ মানুষদের জন্য। এমন অনেক প্রকল্প আছে যেগুলো সম্পর্কে সবাই জানেন, আবার এমন অনেক প্রকল্প আছে যেগুলি একটু কম প্রচার হওয়ার জন্য সমস্ত মানুষের কাছে গিয়ে পৌঁছায় না। আজকে এরকমই একটি কেন্দ্রীয় সরকারের প্রকল্প সম্বন্ধে জেনে নেব। এই প্রকল্পের হাত ধরে ভারতীয় জনতা 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পেতে পারেন। তবে অন্যান্য প্রকল্পের মতো এই প্রকল্পেরও রয়েছে বিশেষ কিছু শর্ত। আপনি যদি এই শর্তগুলি আওতায় পড়েন তো অবশ্যই আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারবো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে এই ধরনের তথ্যমূলক ভিডিও খুব সহজে আপনার কাছে পৌঁছে যায়। আমাদের ভারতবর্ষ শস্য শ্যামলা দেশ। এই দেশ কৃষিজমি, খাল, বিল, পুকুর, নদীর সমন্বয়ে গঠিত। ভারতবর্ষ কৃষিপ্রধান রাষ্ট্র। এখনকার অধিকাংশ অধিবাসী কৃষিকাজের সঙ্গে যুক্ত। এদিকে শস্য শ্যামলা ভারতবর্ষে কার্যকারী মৌসুমি বায়ু, আর এই মৌসুমি বায়ুর উপর নির্ভর করেই ভারতবর্ষে চলে কৃষিকার্য। যেহেতু ভারতবর্ষ এখন আধুনিক কৃষির সঙ্গে সম্পূর্ণরূপে পরিচিত হয়নি, তাই আবহাওয়ার উপর নির্ভরশীলতা প্রাচীন পদ্ধতিতে কৃষিকাজ এখনও ভারতের প্রায় সর্বত্র দেখা যায়। অতএব খরা ও বন্যার প্রাদুর্ভাবে অসুবিধায় পড়েন ভারতের কৃষকরা। প্রচুর ফসল নষ্ট হয়। খরা ও বন্যা ছাড়াও ঘূর্ণিঝড়ের প্রকোপে কৃষিজমির বহু ফসল নষ্ট হয়। লাভের চাইতে লোকসান বেশি হয়ে যায়। এই দেশের কৃষকদের জীবনযাপন হয়ে পড়েছে এই জন্য বড় কঠিন। তাই সরকার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। ভারতের কৃষকদের রোজগারের সম্বল নষ্ট হয়ে যাওয়া ফসলের ক্ষতিপূরণের ব্যবস্থা করেছে সরকার। কৃষকদের জন্য সমস্যার হাত থেকে রক্ষা করতে সরকার চালু করেছে ফসল বীমা যোজনা। কী চালু করেছে? ফসল বীমা যোজনা। এই প্রকল্পে সম্পর্কে চলুন বিস্তৃত জেনে নিন আজকের ভিডিওতে। কেন্দ্রের ফসল বীমা। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের অধীনে আবেদন জানানো কৃষি জমির হেক্টর প্রতি 14,700 টাকা ফসল বীমা প্রদান করা হয়। একজন কৃষক সর্বোচ্চ 2 লক্ষ টাকা বীমা সাহায্য পেতে পারেন। তবে সব ক্ষেত্রে বীমার জন্য প্রিমিয়াম দেওয়া আবশ্যক। এই ক্ষেত্রেও কৃষকদের নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়াম দিতে হবে। এই প্রকল্পের অধীনে কৃষকরা 5 থেকে 7% পর্যন্ত প্রিমিয়ামের টাকা জমা দেবেন। এই প্রকল্পে আপনি যদি আবেদন করতে চান তাহলে কী কী যোগ্যতা লাগবে? কেন্দ্রের এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন শুধুমাত্র কৃষকরা। আবেদনরত কৃষকদের ভারতে স্থায়ীভাবে বসবাস করতে হবে, তাকে এই দেশের স্থায়ী বাসিন্দা হতে হবে। ফসল বীমা যোজনায় প্রকল্পে আবেদনকারী কৃষকের কিষাণ মিত্র সহায়তা সংগঠনের নাম থাকতে হবে। ফসল বীমা যোজনা প্রকল্পে আবেদন কিভাবে আবেদন করবেন? প্রথমে আপনাকে ভিজিট করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে। দ্বিতীয় ধাপ, ওয়েবসাইট ভিজিট করে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। তৃতীয় ধাপ, নিবন্ধিত ফর্মটি পড়ে সেটি যথাযথভাবে পূরণ করুন ও সাবমিট করুন। চতুর্থ ধাপ, এরপর ওটিপি ভেরিফিকেশন হবে। পঞ্চম, এরপর আবেদনকারীকে পোর্টালে লগ ইন করতে হবে। এবার যে আবেদনপত্রটি পাবেন সেটিকে সঠিকভাবে ফিল আপ করুন। সপ্তম ধাপ, যে নথি চাওয়া হয়েছে সেগুলো একে একে আপলোড করুন। এরপর একটি গোটা ফর্মটি রিচেক করে নিন, তারপর অনলাইনে সাবমিট করে দিন। এই সংক্রান্ত বিষয়ে পরবর্তী আপডেট পেতে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। তো বন্ধুরা, এই ছিল আপডেট। যদি আবেদন করতে চান তো অবশ্যই আবেদন করে দিন এবং এই যোজনার সুবিধা নিন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।